আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, মা বাড়িতে ছিল না, বাকি সব কাজগুলো আমাকে করতে হবে বলে তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ছেলেকে একটু ছাতু খাইয়ে ওকে পড়তেও দিয়ে এসেছি। এখন আমি একটু চা করে আমিও কিন্তু চাটা খেয়ে নিলাম। তারপরেই চলে এসেছি মায়েদের ঘরে এখন ঘরটাকে গোছাতে। আর এসেই আগে জানালাটা খুলে দিয়েছি, আর জানালাটা খুলে দেওয়ার পর ঘরটা আলো আলো হয়ে গেছিলো, কিন্তু এত পরিমাণে ধুলো উঠছিলো তার কিছুক্ষণ পর কিন্তু জানালাটা আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে খাটটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে টান টান করে বিছানাটা ঠিক করে রেডি করে রেখেছিলাম। আর আজকে না সকালবেলায় আমার ভীষণই ঠান্ডা লাগছিল, তাই আজকে প্রথমেই কিন্তু আমি আমার এই হুডিটা পরে নিয়েছিলাম, কারণ ঠান্ডাটা বেশ সকালবেলায় লাগছিল। তারপরে এই কাজ করতে করতে না আবার প্রচণ্ড গরম হচ্ছিল, তারপরেই কিন্তু আবার হুডিটাও খুলে ফেলেছিলাম। তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছো, যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিতে পারো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের ঘর বাড়ি বিছানা আর সব কিছু যেন একটু নিট অ্যান্ড ক্লিন দেখতে চাই, কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে বাড়িতে সেই সব জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না। তাই আমি বলবো যেসব জিনিসগুলো একদমই ছোটোখাটো সেগুলোকে একদমই বাচ্চাদের হাত থেকে দূরে রাখা, এবং যে জিনিসটা তোমার খুবই দরকার বা যেটা ঘাঁটাঘুঁটি করলে জিনিসপত্র নষ্ট বা নোংরা হয়ে যাবে বা দেখতে খারাপ লাগবে, সেই সব জিনিসগুলো বাচ্চাদের ঘরে হাত দিতে বারণ করতে হবে, শেখাতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, বাচ্চাদের যদি প্রতিনিয়ত আমরা সেই সব জিনিসগুলো বারণ করি তারা কিন্তু একসময় এসে সেই জিনিসটার অভ্যস্ত হয়ে যায় এবং সেই জিনিসটা হাতও দেয় না। তাহলে কিন্তু তোমাদের ঘর দৌড় বা যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার থাকতে বাধ্য। তারপরে দেখো মায়েদের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু বাইরে বার করে দিয়েছি। এখন চলে এসেছি রান্নার কাছে, কারণ আমার রান্নার যে চুলোটা ছিল নতুন মা করেছিল সেটা না কালকে একটু জল পেয়ে ভেঙে গেছে, তাই ওটাকে এখন একটু সারাই করে নিচ্ছি, তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আর এই যে একা হাতে কাজ করার যে কি একটা ঝামেলা, সেটা যারা কাজ করে একা হাতে তারাই কিন্তু বোঝে। কিন্তু যখন মা কাজ করে বা দুজনে মিলে কাজ করি তখন কিন্তু এই জিনিসটা ফিল করা হয় না যে আমার খুব কষ্ট হচ্ছে বা আমি খুব কাজ করতে আর পারছি না। কিন্তু আজকে ভীষণভাবে সকালবেলা থেকে উঠে কাজগুলো করেছি, বারবার ওঠানামা করেছি, সেক্ষেত্রেও না ভীষণই সকালবেলা থেকেই যেন ক্লান্ত ফিল হচ্ছিলো, আর মনে হচ্ছিলো যেন একা একা কাজ করতে আর বিরক্ত লেগে যাচ্ছে এখনই। তাই চুলোটাকে তাড়াতাড়ি করে ঠিক করে নিয়েছি, কারণ আবার তো ছেলের স্কুল আছে, ওকে আনতে যেতে হবে, সেই ক্ষেত্রে টাইম যাবে অনেকটাই, তাই রান্নাটা সকালই করে নেওয়ার একটু চেষ্টা করছি। তো আমাদের কি বলো তো, যতই মন খারাপ হোক যতই শরীর খারাপ হোক সংসারে কাজ তো আর থেমে থাকবে না, সেসব কাজগুলো তো আমাদের ঘরে করতেই হবে। তাই যতটা পারবো এগিয়ে রাখছি, মা তো আবার করবেই এসে। তাই আমি এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি চুলোর মধ্যে, আর এদিকে কাটা বাছাগুলো কিন্তু তার সাথে সাথে করে নেব। আর এই কদিন না তোমাদের সাথে ভালোভাবে ভিডিওগুলো করে শেয়ার করা যাচ্ছে না, কারণ আমার ট্রাইপডটা তো ভেঙে গেছে, আর একটা যে স্ট্যান্ড আছে সেটা না সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, তাই যখন সুবিধা হয় তখনই ভিডিওগুলো করা হয়, আর সেগুলোই সাজিয়ে গুছিয়ে এডিট করে তোমাদের সাথে প্রেজেন্ট করা হয়। তো এদিকে মূলো শাক কেটে নিয়েছি, তার সাথে ফুলকপি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, ফুলকপিটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন মূলো শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি নুন আর জল দিয়ে। তার সাথে একদিকে এখন ফুলকপিটা ভেজে নেব, কারণ তাড়াতাড়ি তরকারিগুলো করে নিতে হবে আমাকে। আর এই সকালবেলাটায় এতটাই ব্যস্ত থাকা যায় যে ঠিকঠাকভাবে ভিডিওটাও করা যায় না, কারণ টাইমটাও তো দেখতে হয়, আর যেহেতু এখন ছোটোবেলা হয়ে গেছে, কখন দেখতে দেখতে যে সকাল হচ্ছে কখন দেখতে দেখতে যে দুপুর হয়ে যাচ্ছে মনেই হচ্ছে না। তাই আজকে রান্না করছি আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর তার সাথে মূলো শাক ভাজা। আর এখন না যেহেতু ছোটোবেলা হয়ে গেছে, 2-3 রকমের তরকারি করার মতন আর টাইম হচ্ছে না, তাই এই একটা তরকারি আর একটা ভাজাভুজি করে নিচ্ছি প্রতিদিনই। আর যেহেতু একটা তরকারি হচ্ছে, খুবই রিস্ক নিয়ে কিন্তু তরকারিগুলো করতে হচ্ছে, একটু যদি খারাপ হয়ে যায় আর কিন্তু ভাতগুলো উঠতে চাইবে না সবারই। তাই আজকে তরকারিটা না একটু স্পেশালভাবে বা ভালোভাবে কিন্তু ফুলকপিটা রান্না করলাম। আর এই শীতের প্রথম আজকে আমাদের বাড়িতে ফুলকপি রান্না হলো। তো চলো ততক্ষণে কিন্তু কমেন্টগুলো পড়া যাক। আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে শাবানা ব্লগস যে খুব ভালো লাগলো বুনু।
তো এই যে তোমরা এত সুন্দর সুন্দরভাবে আমাকে একটা সম্পর্কের মধ্যে মানে নিয়ে নিচ্ছ, যে কেউ বলে দিদি বা বোন বা যার যেটা ভালো লাগে সে সেটা বলে, তো আমার তো ভীষণই ভালো লাগে শুনতে এগুলো, যে তোমরা আমাকে এতটা করে আপন করে নিয়েছো, তোমাদের নিজেদের একজনকে মনে করে আমার ভিডিওগুলো দেখো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তোমাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যেই ভালোবাসাগুলো না আমি কোনো দিনই হারাতে চাই না। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তো আমার আগের একটা কমিউনিটি পোস্টে একজন কমেন্ট করেছে যে ড্রিম অফ রায়, তো কমেন্ট করেছে যে ঠিক বলেছো দিদিভাই। তো তুমি যে আমার কমিউনিটি পোস্টে এত সুন্দরভাবে পড়েছো, তারপরে আমাকে কমেন্ট করেছো, তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি সবসময় ভালো থেকো, তোমার পুরো ফ্যামিলি যেন সবসময় ভালো থাকে এই দোয়াই করি। আর এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। জানো তো, যখন ভিডিও করা শুরু করিনি তখন ভেবেছিলাম যে হয়তো ইউটিউবটা খুব সহজ বা ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সহজ, আর তারপর থেকে যখন ভিডিও করা শুরু করেছি তারপর থেকে বুঝতে পেরেছি এটা যে খুব একটা সহজ কাজ সেটা নয়। এখানের মধ্যে প্রচুর কম্পিটিশান আছে, আর এখানে তোমার সাথে কিন্তু অনেক রকমের অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, যেগুলো কিন্তু তুমি কখনোই আশা করতে পারো না। যেমন আমি তোমাদের সাথে একটা উদাহরণ শেয়ার করছি, যে তোমাকে এখানে কেউ একজন কথা দেবে যে তোমার পাশে থাকবো বা চ্যানেলে মানে তোমার ভিডিও জুড়ে থাকবো, তো এগুলো সত্যি সত্যি এটা একটা ফেক, একটা দেখানো থাকে অনেকজন, তো সবার কথা আমি বলছি না, কেউ কেউ আছে একদম রিয়েল তোমার ভিডিও দেখে, তোমাকে সাপোর্ট করে, কিন্তু কেউ কেউ আছে নিজের চ্যানেলের জন্য কিন্তু অন্যজনের চ্যানেলটাই এসে খারাপ করে। তো বেশি কিছু বলতে চাই না, আর পরের ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করব তোমরা যদি শুনতে চাও। তো আমার ভিডিও তো চলেই যাচ্ছে, আমার চ্যানেলও চলছে যেমন চলার, তো আমি যেরকম কাজ করব সেরকমই ভিউজের আশা করব, এর থেকে বেশি কিছু তো আমি আশা করতে চাই না, বা আমি আশা করতেও পারি না। তারপরে দেখলে তো আমার মাছ রান্নাও হয়ে গেছিলো, সব রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলা মা কিন্তু খেতে দিচ্ছিল। আর রান্নার সময় একটা তরকারিটার রকম মানে রং আলাদা ছিল, আর খাবার সময় আর একটা রংটা কেমন একটু হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে গেছিলো অনেকটাই। আর কাজ করতে করতে এখন দুপুরবেলা ভাত খেতে কিন্তু ওই 3টে 3:30 তো বেজেই যাচ্ছে। তারপরে বিকেলবেলা থেকে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে মা সন্ধেবেলা আজকে একটু সুজির পিঠে বানিয়েছিল, তো এই ভিডিওর শর্টটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো, আমি তাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। বেসিক্যালি শীতকালের প্রথমেই কিন্তু পিঠে খেতে ইচ্ছা করছিল, কিন্তু চালের আটা তো ছিল না, তাই মা বললো যে সুজি দিয়ে আজকে পিঠে বানিয়ে দেবো, তাই নারকেলটা কুড়ে ছাইটা কিন্তু মানে নারকেলের পুরটা কিন্তু আমিই বানিয়েছিলাম। তারপরে এখানে যে সুজির ডোটা সেটাও কিন্তু আমি করেছি, কিন্তু হাতে করে মা ভালো করে মধ্যে সুজিটাকে কিন্তু মেখে রেখেছিল মা। তারপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠের মতন আকার দিয়ে নারকেলের পুর ভরে পিঠে কিন্তু ভালো করে ডিজাইন করে মুখটা সিল করে দিয়েছিল। তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে হালকা হালকা করে পিঠেগুলো একটু ভেজে নিয়েছি। আর অন্যদিকে একটা দুধের প্যাকেট নিয়ে মানে 500 গ্রাম দুধ নিয়ে তার মধ্যে গুড় এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে অনেকক্ষণ ধরে এটুকু জাল করে ঘন করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এরকমভাবে একবার বাড়িতে পিঠে বানিয়ে দেখো, খুবই কম উপকরণ আর সহজ, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তারপরে দেখো পিঠেগুলো কিন্তু একটা একটা করে ভালো করে ভেজে নিয়েছি, মানে অল্প করে জাস্ট গোল্ডেন ব্রাউন রঙটা ধরেছে, আর তারপরে কিন্তু তুলে নিয়েছি। তারপরে এই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এত সুন্দর টেস্ট হয়েছিল, আর কি বলবো তোমাদের ঘরে, আর মুখে দিলে জাস্ট মিলে গেছিলো, কারণ এটা সুজি দিয়ে বানানো হয়েছিল। কোনো রকম কিন্তু শক্ত হয়ে যায়নি বা ভেঙে গিয়েছিল সেটাও কিন্তু হয়নি। আর তোমরা যদি এরকমভাবে বাড়িতে বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, তো জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই।